হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MBI হ্যাপি ফ্যামিলির নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তারাপীঠের ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পর আসলে এডিট করার সময় পাচ্ছি না, তাই তো দেখো আজকে হলো তারাপীঠের দ্বিতীয় দিন, আর আমরা আজকে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। তার জন্য সাত সকালে সবাই স্নান করে নিয়েছি ভোরবেলাতে। তো পুজো দিতে যাব বলে সবাই রেডি হয়ে গেছি, আর ছেলে মেয়েগুলোকেও সব রেডি করে দিয়েছি। লাস্ট মুহূর্তে যাদের একটু একটু বাকি আছে সেগুলি রেডি হচ্ছি সবাই মিলে। তো ভিডিওটা দেখতে থাকো। স্নান করেছি সকালবেলায়, সকাল 3টের সময় উঠে আমরা সব ভোরবেলা স্নান করেছি। সোয়েটার নেবো না, চাদর নেবো, তো আমিও চাদরটাই নেবো। ওই চাদরটা নেবো আমি, আর তো চাদর আনি নেই। এই যে আমি ঠিক নাও করতে পারে মানুষজনের ভিড়ে গরম করে, কিন্তু তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর পুজো দিতে এসেও গেছি দেখো মন্দিরের কাছে। তো এই যে মা তারার মন্দির দেখতেই পাচ্ছ, আর এখানে প্রচুর 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 ভিড়, মানে ঠেলে যাওয়া যায় না এরকম অবস্থা। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি একটু ফোনটা বার করেছিলাম। তো দেখো এদিকে এদিকে ওদিকে অনেক মন্দির আছে। যারা তারাপীঠ গেছো আগে তারা তো সবই দেখে এসছো, আর যারা যাওনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো দেখো এদিকে ওদিকে অনেক ছোট ছোট মন্দির আছে, আর তারপরে এখানে মানে যাওয়ার জন্য যে লাইন আছে সেই লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। দেখো একবার লাইনটা, জাস্ট দেখো তোমরা একবার। মানে আমি তো মাঝখান থেকে দেখাচ্ছি তোমাদের, এর আগেও অনেক লাইন আছে। তো লাস্ট মুহূর্তে অনেক দূর হাঁটতে 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 গিয়ে আমরা তারপরে লাইনে পেয়েছি। আর জাস্ট আমরা দাঁড়ানোর মানে 5 মিনিটও হয়নি, তারপরে প্রায় 100-150-র ওপর লোক আমাদের পিছনে দাঁড়িয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি লাইন ভর্তি হয়ে যায় এখানে। তো মানুষজন কত যে ভোরবেলা থেকে এসছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখনও দিনের আলো ফোটেই নেই, চারিদিকে শুধু লাইটই জ্বলছে। কেউ কেউ তো মানে বসে বসে ঘুমিয়ে গেছে এরকম অবস্থা আর কি, মানে এত রাত থেকে এসেছে। আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো সেই ভিডিওটা আমি দেখিয়েছি, সন্ধ্যেবেলায় আমরা সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম, আর তখন থেকেই মানুষ লাইন দিয়ে বসে আছে। তাহলে বুঝতে পারছো সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যের সময়, সেই থেকে সারা রাত গিয়ে এখন সকালবেলা, মানে কতটা মানুষ ভিড় হবে তাহলে। আর মানুষ কতটা পরিশ্রম করার পর এতটা দূরে এসছে, কতক্ষণ মানে দাঁড়িয়ে থাকার পর আর কি। পরিশ্রম বলতে কি, মানে মানুষ যে দাঁড়িয়ে আছে এটাই অনেক বড় পরিশ্রম। সারা রাত থেকে এইভাবে যদি দাঁড়িয়ে থাকতে হয় না। আর ওই যে দেখো কোণে মন্দির, ওই যে মন্দির দেখতে পাচ্ছ তোমরা, আর আমরা দাঁড়িয়ে আছি একদম মন্দিরের কোনাকুনি এরকম আর কি। মাঝখানে পুকুর আছে, তো মন্দিরের কোনাকুনি আমরা দাঁড়িয়ে আছি। আর ওই উপর থেকে প্রচুর লাইন ওদিকে, আর ওদিক থেকেও অনেক লাইন। মানে ওইটা হলো ভিআইপি লাইন ডান দিকে, আর এই দিকটা হলো এমনি নর্মাল লাইন। তো আমরা নর্মাল লাইনেই দাঁড়িয়েছিলাম। তো দেখো এখানে আমার ননদের বর আর কি কিছু ফুল মিষ্টি যেগুলো হয় ওগুলো নিয়ে এসছে। তো সব কিছু কিছু জিনিস দেয়নি আসলে। একটা ইয়ের মধ্যে আমরা অনেকগুলো পুজো নিয়েছিলাম, কিন্তু সবাইকে তো আর ওই ঝুড়িটা সবাইকে দেয় না ওরা, তো ঝুড়িটার জন্য আলাদা পয়সা পে করতে হয়। তো আমরা অনেক কটা পুজো নিয়েছিলাম, তার মধ্যে একটা করে ঝুড়ি নিয়েছিলাম। তো আমরা 3টে ফ্যামিলি ছিলাম, তো 4টে ফ্যামিলি ছিলাম, তো 3টে ফ্যামিলি জোড়ে নিয়েছিলাম। আর তাছাড়া এমনি পুজো ওর মধ্যেই ছিল, দেয়া হয়েছিল। তারপরে মালা, ফুল, তারপর কিছু কিছু জিনিস যেগুলো ঝুড়ির মধ্যে দেয়নি সেগুলো আমরা আবার কিনে নিলাম। আর আমার মেয়ের আর ভাগ্নির অবস্থা দেখো, মেয়ের তো কাঁচুমাচু অবস্থা। এত ভোরবেলায় ওকে উঠিয়ে দিয়েছি, তার উপর আবার স্নান করিয়ে দিয়েছি, মানে মুখটা যেন ওরা দেখাই যাচ্ছে না, বেচারা অনেক চোখ দিয়ে টস টস করে আপনি আপনি জল পড়ছে। আর এই যে এইগুলো দেখছি এগুলো হলো বাঁচা বাঁধা হয়, হ্যাঁ, মানে যাদের মনের ইচ্ছা থাকে কোনো কিছু চাওয়ার মায়ের কাছে, তো সেরকম চেয়ে একটা বাঁচা বাঁধে তারা। তো দেখো আমরা চলে এসেছি, লাইনে দাঁড়িয়েও গেছি একটু, মানে তাড়াতাড়ি আমরা চলে এসেছি ঠাকুরের ইচ্ছায়। তো আমরা মায়ের খুব কাছাকাছি চলে এসেছি। তো আমার ননদ আর এটা হলো আমার ননদের বর, তো ওরা দাঁড়িয়ে আছে পিছনে, আর ওরা আর আমার বর সামনে দাঁড়িয়ে আছে। তো আমি কিন্তু এটা প্রথম তারাপীঠে এলাম। আর এই যে আমার মেয়ে আর ভাগ্নি, ওদেরকে সিঁড়ির কাছে বসিয়ে দিয়েছে, একদম মায়ের মন্দিরের সিঁড়ি এটা আর কি। তো এই যে দেখো মন্দিরটা,
দূর থেকে কিন্তু তুলতেই পারিনি। এই যে দেখো সবাই এখানে কিন্তু ঢুকছে আর কি, মন্দিরের এই ধার দিয়ে ঢুকছে, গেট বন্ধ করে দিচ্ছে, কিছু লোককে ঢোকাচ্ছে আবার গেট বন্ধ করে দিচ্ছে। তো এইভাবেই পুজো দেওয়া হয়। এদিকটা দিয়েও ঢুকছে মানুষজন আর ওই দিক দিয়েও আসে, দুদিক দিয়েই মানুষজন আসা যায়। তো এই যে মন্দিরটা দেখো, মন্দিরটা কিন্তু দূর থেকে অনেক ভালো লাগে। অনেক ফোনে আমি দেখেছি অনেকজন পরিষ্কার করে তুলে, কিন্তু সেই দিন এত পরিমাণে ভিড় ছিল যে আর বলার না, মানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল। সেদিনকে সোমবার ছিল আর রবিবার দিন ধরো পর সোমবার দিন, জানি না কেন এত ভিড় ছিল সেদিন, প্রচুর ভিড় ছিল মানুষজন, মানে ঠেলে যাওয়া যায় না এরকম ভিড় আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে পুজোর সব কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এখানে সবারই কি একটু আর কি ফোনেতে ছবি তোলা হচ্ছিল, কিছু ছবি তুললাম মন্দিরের সামনে। এই যে আর বড় দেখো সোয়েটার পরে আসেনি, দিয়ে এখানে এসে শীত করছে এবার। আর বাচ্চাগুলোকে তো সোয়েটার পরিয়েছিলাম, আমরাও সোয়েটার পরিনি, আসলে স্নান করে নিয়েছি তো ভোরবেলায়, তো অতটা ঠান্ডা লাগছে না, মানুষের ভিড়েতে অতটা ঠান্ডা লাগছে না। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর ভেতরে না ফোন নিয়ে যাওয়া এলাও না, মানে ক্যামেরা করা যাবে না। তো ওই জন্য আর কি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফোনটা ভিডিওটা করছিল, তো একজন পাশ থেকে বললো ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ করবে না আর কি ওরা। তো তার জন্য আর কি আমরা ফোনটা বন্ধ করে দিলাম। তো ওই জন্য ভেতরে আর কোনো ছবি টবি তুলতে পারিনি, ঠিক আছে। তো এত পর্যন্তই আর কি ছবিটা তোলা হয়েছে, আমরা একদম ঘরের সামনে মাকে দূর থেকেই দেখতে পাচ্ছিলাম। তো ছবি টবি মানে তোলা তো বন্ধ, তার জন্য ফোন নিয়ে যায়নি। তো এখান থেকেই মাকে দর্শন করছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ওখানে গিয়ে বললো যে না, ফোন অ্যালাউ না, ছবি তোলা যাবে না। তো দেখো এখানে অনেক মানে একে একে যাচ্ছে। ওই যে মায়ের চরণ তোমরা একটুখানি দেখতে পেয়েছো আশা করছি, যে মায়ের চরণটা একটু মাথায় এদিক ওদিক করে দেখা যাচ্ছে, কিন্তু মায়ের মূর্তিটা দেখতে পাওয়া যাবে না। তো ভেতরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো আমি কিন্তু দুবার মাকে দর্শন করেছি। আসলে যে পুরোহিত আমাদেরকে নিয়ে গেছিলো সে প্রথমে তো দেখিয়ে দিয়েছিল, আর ওখানে জানো তো একবার দেখি ঠক করে মানে এরকমভাবে ঠিলে দেবে, মানে ভালোভাবে তোমাকে দেখতেই দেবে না এরকম আর কি। তো আমি বললাম যে আমি ভালো করে দেখতে পাইনি, তার জন্য ওই পুরোহিত বাবা বললো ঠিক আছে চলো তাহলে আরেকবার দেখে আসবে। তো আরেকবার গিয়ে আমি আরেকবার দেখে এসেছি মাকে। তো কিন্তু গিয়ে কিন্তু প্রথমেই তোমাদেরকে সামনের দিকে তাকাতে হবে, ওরা বলেই দিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা এদিক ওদিকই বেশি বুঝতে পারছিলাম না, এদিক ওদিক তাকিয়ে ফেলেছিলাম। তো তার জন্য মানে দেখতে পাইনি মায়ের মূর্তিটা ঠিক করে। তো আমাদেরকে ওই রকম করেই আর কি দেখা হয় সবারই, কেউ দেখতে পায় কেউ পায় না ওইভাবেই। তো দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে অনেক ছবি টবি তুলেছি। আর তারপরে এই যে দেখো এক একটা মন্দিরে আমরা গিয়েছি, সব মন্দিরেই প্রায় গেছি। তো সব জায়গাতেই পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আর তারপরে রাস্তা দিয়ে যে যাচ্ছিলাম, মানে এত সুন্দর সুন্দর দেখতে না এই মালাগুলো, কিন্তু জানো তো একটাই ওখানে জিনিস, তুমি এত সুন্দর মালা দিলেও কিন্তু ওরা পরায় না, মানে ওই হয়তো দু চারটে পরায় তারপরে বাকিগুলো কিন্তু ফেলে দেয়। যে জবার যে মালাগুলো আর কি সবাই দেয় দেখেছি, সব দেখছি পাশের সাইডে পড়ে আছে, অনেকে মূলো দিয়েছে, মূলোগুলো পাশের সাইডে পড়ে আছে। কেন মূলো দেয় সেটা কিন্তু জানি না, কিন্তু ওখানেই গিয়ে দেখলাম যে মূলো দিচ্ছে মা তারাকে, কিন্তু কেন দেয় অবশ্য আমার জানা নেই গো। তো যাই হোক, তো ওখানে থেকে আসার পরে এই যে শ্মশান ঘাটে চলে এসেছি। দেখতে রাতের বেলায় শ্মশানটা অন্যরকম দেখতে, আর দিনের বেলায় পুরো অন্যরকম দেখতে। দিনের বেলাতে কত সুন্দর লাগছে চারিদিকটা। তো এখানে বেশ ছবি তোলার জন্য বাচ্চা সেইগুলো করে ছবি তোলা হচ্ছে, তো দেখতে এসে বেশ ভালো লাগছিল। সবাই তুলছিল, আমার মেয়েও একটু তুললো। তো সবাই তোলা হয়ে গেল। আর এই যে শ্মশান কালীর মন্দিরে, মানে শ্মশানের মন্দিরটা আর কি এটা। তো এখানে মন্দিরটা ছিল, চারিদিকে আমরা একটু করে ধূপ আর মোমবাতি জ্বেলে দিলাম। আর এই যে বাইরের দিকে গেলাম, আর এখানে যেন তো একটা লোক, এই যে দেখো এই ঠাকুরটার পা টিপছে, অবশ্য নামটা কি আমি বুঝতে পারছিলাম না। আর শ্মশানে প্রচুর ভয় লাগছিল, গাটা ছমছম ছমছম করছিল। আর পিছন দিকে একটা মন্দির ছিল, আমি ওখানে যখন ধূপ দিতে গিয়েছিলাম না, পিছনে দেখছি অনেকে মানে ঠাকুরের জপ করছে, কেউ ওম নমঃ শিবায় করছে, কেউ জয় মা তারার করছে। একজন আবার আমাকে ডাকছিল শুধু যে মা এদিকে আসো, মা এদিকে আসো করে। তো আমার তো ভয়ে হয়ে গেছে, আমি তো আমরা মায়ের ওদিক থেকে আর তাকাইনি, মানে ওরা আর কি না হাত রাখে, হাত দেখে কী সব মানে যা হয় আর কি বলে। তো অনেকে বিশ্বাস করে এই সব জিনিসগুলো, আবার অনেকে করে না। তো যাই হোক, আমার তো একটু ওদেরকে দেখে ভয়ই লাগলো। আমরা ঘটঘট করে চলে এলাম আমাদের সবার কাছে। আর ওদিকটা না আমি একাই ছিলাম তখন, মানে কিছু লোক যাচ্ছে দিয়ে চলে আসছে ধূপ এরকম আর কি। তো এইটার মধ্যে সবাই ধূপগুলো গুঁজে দিচ্ছিলো, আর আমরাও ধূপগুলো সব গুঁজে দিলাম। তারপরে এদিক ওদিক করে আমরা এসেছি এখন চা খেতে।
তো সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি, তো সবারই মন কি মাটির ভাঁড়ে চা খাবো। তো মাটির ভাঁড়ের মধ্যে না চাটা বানাচ্ছিল, তাই আমরাও ওখানে অপেক্ষা করছিলাম মাটির ভাঁড়েই চা খাবো বলে। তো দেখো সবাই মিলে চা নিয়ে নিয়েছি, ওই যে মাটির কটোরাগুলো হয় ওই কটোরাগুলোতে, আর একটা করে ওই বিস্কিট টাইপের নিয়েছি আর কি। তো যাই হোক, চা আর বিস্কিট এবার এখানে খেয়ে নিলাম, এখানে খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখি এবার সকালটা অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা-10টা বাজতে যাচ্ছে, 9টা তো বেজে গেছে। তো খাওয়া দাওয়া করি। তারপরে দেখো কিছুটা আসার পর কেউ বললো লুচি খাবো, মানে পরোটা খাবো। তো ঠিক আছে, পরোটা ওখানে কিছু আমার মেয়ে আর ওরা খেলো, ওরা তোমার ছাড়া পরোটা খেলো। তারপরে একটু আগে আসার পর দেখছি আবার এখানে পরোটা বানাচ্ছে। তো সবারই মন হলো যে খাই, এ খাবো বলে ও খেয়ে নিল, এইভাবে সবারই খাওয়া হয়ে গেল। নাহলে আমাদের ইচ্ছা ছিল যে বাড়িতে মুড়ি আছে, গিয়ে আমরা মুড়ি খাবো। তো ওই জন্য ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু না, সবাই এখানে খাচ্ছে দেখে সবাই পরোটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। আর এই যে ওনারা দুজন নতুন বিয়ে হয়েছে, ওনারা আমাদেরকে দেখছে আর ভিডিও করছি, মানে বলছে যে ভিডিও করছি দেখে, ওই যে দেখাও কেমন করে খাচ্ছে। আর সত্যি ধনেপাতার চাটনিটা কিন্তু হেভি ছিল, খেতে বেশ ভালো লাগছিল। আর পরোটাগুলো বেশ গরম গরম ছিল, তো ঠান্ডার সময় বেশ ভালো লাগছিল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। তো টাটা বাই বাই।